জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলুন তো? এতটাই অসুস্থ হলো, ডাক্তারবাবুরা অনেক কিছু টেস্ট করালেন। তারপর একদিন হঠাৎ দেখলাম ওনারা অনেকগুলো টেস্ট করেছে, একদিন দেখি বেডের মধ্যে HIV পজিটিভ বলে লেখা। সেটাও আমি চিনি না, অথচ আলিপুরের মেয়ে, ট্রপিক্যাল হসপিটালটা কোথায় সেটাও চিনি না। বলে আমি যে ওখান থেকে হেঁটে কীভাবে বাড়িতে এসেছি নিজে জানি না, আমার জ্ঞান ছিল না। আমার বাচ্চা কোলে, বাচ্চা জানে, বাচ্চা গাড়ির মধ্যে, কাছের মধ্যে, মা তখন তো HIV বলতো না, এডিসে মারা। যেহেতু আমার মেয়ে পড়াশোনা চালাতে হবে, আমাকে চাকরি করতে হবে। 2002-এ আমি এক অফিসে কাজ করতাম, সবাই মিলে ঘুরতে গেছিলাম মুর্শিদাবাদে। সেখানে যাওয়ার পর হঠাৎ আমার কাশি শুরু হলো। কাশিটা এমন শুরু হলো, কাশিটা খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। খাওয়া বন্ধ হয়ে গেলে এমন টোটালি আমার মেয়েকে আমি ভুলে গেলাম, বাড়ির লোকদের পুরো ভুলে গেলাম। HIV নাম শুনেই আর কেউ নাম মানে আমাকে ধরতে চাইছে না বা টেস্ট করাতে চাইছে না। যখন আমাকে ট্রপিক্যালে নিয়ে যাওয়া হয়, আমার নিজের জ্ঞান ছিল না, পুরো উন্মাদ। উনি আমার বাড়ির লোককে বলে দিলেন যে শেষ অবস্থায় নিয়ে এসছে, নিয়ে চলে যান। কাজ শুরু করতাম, যেখানে যেখানে HIV আক্রান্ত মানুষদের সাথে খারাপ ব্যবহার হচ্ছে সেই জায়গাগুলো পৌঁছে যেতাম। তাদেরকে সেখান দিয়ে তুলে নিয়ে এসে কোথায় ভর্তি করে সে সুস্থ হবে এগুলো শুরু করলাম। পয়সা পেতাম কম, কিন্তু মনের জোরটা পেতাম যে আমার মতো তারা বাঁচে। পুরো এলাকায় জানিয়ে দিল ওর এডস আছে, ওকে এখান থেকে তাড়িয়ে দাও। মেদিনীপুরে বাচ্চাদের স্কুল থেকে বার করে দিচ্ছে। একটা পুকুরে কোনো পজিটিভ মানুষ স্নান করলে সেই পুকুরে কাউকে নামতে দিচ্ছে না। সেসব জায়গায় পৌঁছে গেলাম, কীভাবে লড়তে হবে সেই স্কুলগুলোতে পৌঁছে গেলাম। বাচ্চাকে পড়তে দেওয়ার অধিকার আছে। হাওড়া ডিস্ট্রিক্টে 2 বছর আমাকে পাঠিয়ে দেওয়া হলো সিনিয়র হিসাবে। হাওড়া ডিস্ট্রিক্টে ভয়াবহ অবস্থা, রাত দেখতাম না, দিন দেখতাম। যখন কোনো হসপিটালে পজিটিভ মানুষ ধরা পড়েছে, তাকে অপারেশন করছে না, রাত্রি 10টা হোক চলে যাচ্ছে। কেন অপারেশন হবে? অপারেশন করতে হবে। কিট নেই, পজিটিভ মায়ের বাচ্চা হবে, কিট নেই, এখানে হবে না। রাত্রি 10টা, 10:30 বাজে স্বাস্থ্যভবনে ফোন করছি, যাদের নাম্বার আছে, এই বাচ্চা হাতে দিচ্ছে না কেন? সে পজিটিভ না। এই বাচ্চা তো এখানেই হবে, আমি অন্য হসপিটালে নেবো না, এখানেই হবে, আমি শুরু করবো এখান থেকে।